হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা একটা কমপ্লিট সুইচ বোর্ড তৈরি করা শিখব। আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক সময় আমাদের বাসা বাড়িতে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের একটা সুইচ বোর্ডের প্রয়োজন, কিন্তু অনেকে না জানার কারণে আমরা ইলেকট্রিশিয়ান ডেকে নিয়ে আসি বা অন্য কারোর হেল্প নিয়ে থাকি, যার ধরুন ইলেকট্রিশিয়ানকে অনেক সময় চার্জ দিতে হয়। সো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা এই কাজটা সম্পর্কে জানেন না, আর যারা জানেন তাদের তো আর দেখার প্রয়োজন নাই। সো আজকে আমার কাছে আছে একটা কমপ্লিট একটা সুইচ বোর্ড। এই সুইচ বোর্ডটাতে আমরা একটা ইন্ডিকেটর, দুটা সুইচ আর একটা সকেট আমরা লাগাবো, এবং ফুল প্রসেসটা আমি দেখাবো ওয়ান বাই ওয়ান। এবং সেই সাথে আসলে প্রফেশনাল ড্রয়িংয়ে দেখাবো না, আসলে নন প্রফেশনাল ড্রয়িং, যেটা আসলে যেভাবে কাজটা করব ঠিক ওইভাবে আমি একটা ড্রয়িং করে রাখছি। আমি আগে ড্রয়িংটা আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি, তারপরে আশা করি এই ড্রয়িংটা বুঝতে পারলে কাজটা অনেক সহজ হবে। এবং আজকে ভিডিওটা মন দিয়ে দেখলে আশা করি পরবর্তীতে আপনাদের যদি কখনো সুইচ বোর্ডের প্রয়োজন হয়, ছোটোখাটো সুইচ বোর্ড বা ছোটোখাটো কোনো ধরনের ওয়্যারিং বা ইভেন যদি মাল্টিপ্লাগও যদি তৈরি করতে চান বাসা বাড়িতে, তাহলে আমার মনে হয় কোনো ইলেকট্রিশিয়ানের হেল্প নেওয়ার প্রয়োজন হয়তো থাকবে না। সো আমি এগুলোকে সরিয়ে রাখি। সো এটা প্রফেশনাল কোনো ড্রয়িং না, এটা একদম নন প্রফেশনাল ড্রয়িং। আমরা যেভাবে আর কি কাজটা করব, এইটা হচ্ছে আমাদের ফেস আর এটা হচ্ছে নিউট্রাল। সো আমরা এখানে কি কি রাখছি, প্রথমে আমরা একটা ইন্ডিকেটর লাগাবো যেটা আমি দেখাইছি, তারপর একটা সুইচ যেটাতে আমরা একটা লোড কন্ট্রোল করব, এবং তারপর আর একটা সুইচ যেটাতে আমরা এই যে সকেটটা আছে সকেটটাকে কন্ট্রোল করব। এইখানে দেখুন আমি কীভাবে ওয়ারিংটা করছি। আমি প্রত্যেকটাকে আগে লাগানোর পরে সুইচ বোর্ডের সাথে আমি এইখানে একটা ব্রিজ তৈরি করব, অর্থাৎ ইন্ডিকেটরের এক প্রান্ত, সুইচের এক প্রান্ত এবং আর একটা সুইচের আর এক প্রান্ত। এই সুইচটার এক প্রান্ত থাকবে লোড, এই সুইচটার আর এক প্রান্ত থেকে আমি সকেটে একটা পাওয়ার নিয়ে আসবো, এবং বাকি যে খালি পয়েন্টগুলো থাকবে, অর্থাৎ ইন্ডিকেটরের একটা পয়েন্ট থাকবে, এই সকেটের একটা পয়েন্ট থাকবে, এবং আমি যে লোডটা লাগাবো লোডের সাথে অবশ্যই একটা ফেজ আমি দিব, এবং লোডের যে বাকি প্রান্ত সেই প্রান্তটা আমরা এই তিনটে প্রান্ত একসাথে কমন করে নিউট্রালের সাথে লাগিয়ে দেবো। একটা জিনিস খেয়াল করবেন, আপনি কোনো ইলেকট্রিক্যাল লোডকে যদি ফেজ এবং নিউট্রালের ভিতর রাখেন তাহলে লোডটা চলতে শুরু করবে। অর্থাৎ ফেজ এবং নিউট্রালের ভিতর যদি কোনো বাল্ব, ফ্যান বা যে কোনো কিছু, যদি ইলেকট্রিক্যাল আইটেমকে কোনো কিছু রাখেন তাহলে সেটা চলতে শুরু করবে, অর্থাৎ সেটা কাজ করবে। সো আমরা আর কথা না বাড়িয়ে এই ড্রয়িং অনুযায়ী কাজ শুরু করি। সো লেটস স্টার্ট। সো প্রথমে আমরা যেহেতু ইন্ডিকেটর লাগাবো, ইন্ডিকেটরটাকে থেকে আমি ফুল অবশ্যই যারা নতুন কাজ করবেন অবশ্যই সময় করবেন, কারণ সময় কাজ করতে হবে, অবশ্যই প্রথম কাজ করবেন, তারপরে সকাল করে মেইনটেইন করবেন। আসলে কিছু নয়, তো আমাদের ব্রিজ বাঁধা কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি দেখাচ্ছি ড্রয়িং অনুযায়ী। যেহেতু আসলে ব্রিজ বাঁধা অনেক সময় লাগে, তাই আমি আর ভিডিওর অংশটুকু কেটে দিছি। তো দেখেন এখানে প্রথমে ইন্ডিকেটর, পরে একটা সুইচ, তারপর একটা সুইচ, তারপর আমার সকেট। আমার এইটা ইন্ডিকেটর, এই যে এইটা ইন্ডিকেটরের এক প্রান্ত থেকে গেছে সুইচের এক প্রান্তে, এবং সুইচের অপর প্রান্তে অন্য সুইচের অপর প্রান্তে, এবং এই সেকেন্ড সুইচটা থেকে আমি কি করতেছি, একটা সকেটকে কন্ট্রোল করতেছি, এবং এই সুইচের অপর প্রান্ত থেকে আমি কি করছি, সকেটে একটা ওয়্যারিং করে দিয়েছি। অর্থাৎ এই সুইচটা ইউজ করার প্রধানত কারণ হচ্ছে
এই সকেটটা আমি চাইলে এইখান থেকে আমি শর্ট করে দিতে পারতাম, শর্ট করে দিয়ে এই সুইচটা দিয়ে আমি অন্য একটা লোড নিয়ন্ত্রণ করতে পারতাম। কিন্তু এখানে আমি সবসময় জন্য সাজেস্ট করি যেখানে সকেট আছে তার আগে অর্থাৎ তাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা সুইচ অবশ্যই ব্যবহার করা উচিত। কারণ এখানে যদি সবসময় আপনি পাওয়ারটা রাখেন তাহলে হবে কি, বাসা বাড়িতে অনেক সময় ছোটো বাচ্চারা থাকে, তারা খেলাধুলার ছলে এর ভিতর হাত ঢুকে দিতে পারে, ইলেকট্রিক শক খাওয়ার একটা বড় প্রবণতা থাকে। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে যদি কখনো এতে পানি লাগে বা এনি চান্স যদি পানিটার ভিতর ঢুকে যায় এবং পানিটা যদি গড়িয়ে গড়িয়ে পড়ে এবং ওই অবস্থায় যদি কোনো ব্যক্তি টেবিল ফ্যান, মোবাইল চার্জার এসব এখানে লাগাতে গিয়ে তড়িৎ আহত হতে পারে। সো এইসব কারণে এখানে একটা সুইচ সর্বদা ইউজ করা উচিত। অর্থাৎ আপনি আগেতে চার্জার লাগাবেন অথবা টেবিল ফ্যানের 2 পিন লাগাবেন, তারপর আপনি সুইচটা অন করবেন। শুধু সেফটির জন্য এটা ইউজ করতে হয়। সো আমি সবসময় জন্য সাজেস্ট করবো যেখানে সকেট আছে সেখানে একটা সুইচ ইউজ করার। আর একটা জিনিস, এই সকল কাজ করার সময় অবশ্যই আপনারা হাতে হ্যান্ড গ্লোভস, পায়ে জুতা পরে নেবেন। কারণ এই যারা নতুন তারা অনেক সময় দেখা যাচ্ছে যে সার্কিটে পাওয়ার দিয়ে অনেক সময় এখানে যদি ভুলবশত হাত দিয়ে ফেলেন তাহলে কিন্তু ইলেকট্রিক শক খেতে পারেন। সো এই ধরনের রিস্ক এড়িয়ে চলার জন্য অবশ্যই আপনাকে নিজের সেফটি নিজেকেই নিজের সেফটি নিজেরই ব্যবস্থা করে নিতে হবে। সো আমাদের ব্রিজটা করা কমপ্লিট। এইখান থেকে কি হয়েছে, এখান থেকে সুইচের এই প্রান্তে, সুইচের অপর প্রান্তে এবং এই সুইচ থেকে সকেটের অপর প্রান্তে গেছে। এখন আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে দুইটা জিনিস, একটা ফেজ একটা নিউট্রাল। অর্থাৎ ইলেকট্রিক্যাল কোনো ডিভাইসকে আপনি ফেজ এবং নিউট্রালের ভিতর যদি রাখেন তাহলে সেটা কাজ করবে, অন্যথায় কাজ করবে না। ওকে ফেজ দিলেন, নিউট্রাল দিলেন না বা আর্থিং দিলেন না, তাহলেও কাজ করবে না। ওকে অবশ্যই ওর শর্ত পূরণ করে দিতে হবে, ওর কন্ডিশন পূরণ না হওয়া পর্যন্ত কখনো কাজ করবে না। এখন আমি কি করছি, নিউট্রালগুলোকে আমি কমন করে দিছি। অর্থাৎ যেমন এই ফেজটাকে আমি কমন করে দিছি ব্রিজের মাধ্যমে, তেমন নিউট্রালগুলোকে আমি কী করছি, কমন করেছি। অর্থাৎ এই সুইচটা থেকে আমি একটা লোড নিয়ন্ত্রণ করতেছি, এই সুইচটা থেকে আমি একটা সকেট, আর এইটা তো ইন্ডিকেটর, এর কোনো নিয়ন্ত্রণ ডিভাইস নাই। অর্থাৎ এইটা আপনি বাসা বাড়িতে কারেন্ট আছে কি না বা ইলেকট্রিসিটি আছে কি না সেটা বোঝার জন্য এইটা। অর্থাৎ ইলেকট্রিসিটি চলে গেলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে, ইলেকট্রিসিটি আসলে এটা আবার অন হয়ে যাবে, এই জন্য এটাতে কোনো নিয়ন্ত্রণ সুইচ নাই। এখন এইখানে দেখুন আমি এই ইন্ডিকেটরের এক প্রান্ত, লোডের এক প্রান্ত এবং এই সকেটের এক প্রান্ত কী করছি, শর্ট করে দিয়েছি। দেখেন, আপনি যদি এটা গুচ্ছ মানে এক জায়গায় যদি এরকম এক জায়গায় যদি আপনি এটা বিবেচনা করেন তাহলে এটা কিন্তু এই মাথাগুলো সব এক জায়গায়, অর্থাৎ নিউট্রালের সাথে কানেক্টেড। এখন আমি আমাদের কাজের সুবিধার্থে করব, এই ইন্ডিকেটরের এক প্রান্ত, সকেটের এক প্রান্ত আমি আগেই শর্ট করে দিব। আমি কি করছি, ইন্ডিকেটর এবং সকেট শর্ট করে দিয়েছি। এখন আমাদের আর একটা কাজ হচ্ছে, যেহেতু আমরা এই ইন্ডিকেটরের পরে যে সুইচটা, অর্থাৎ এইটাতে আমরা একটা লোড নিয়ন্ত্রণ করবো। অর্থাৎ সুইচের এক প্রান্ত গেছে আপনার লোডের এক প্রান্তে এবং লোডের অপর প্রান্তে গেছে আপনার এই কমন নিউট্রাল। এখন আমি এখানে লোড হিসেবে 100 ওয়াটের একটা বাল্ব ইউজ করছি। এখন আমি এই বাল্বটাকে আমার সুইচ বোর্ডের সাথে কানেক্ট করব। আমি বাল্বের এক প্রান্ত সুইচের এক প্রান্তের সাথে কানেক্ট করে দিচ্ছি। আমি বাল্বটা আগেই প্রস্তুত করে রাখছি, এটা খুবই সহজ কাজ, এটা যে কেউ পারবেন। জাস্ট বাজার থেকে একটা বাল্বের হোল্ডার আর একটা বাল্ব কিনে নিয়ে আসবেন। বাল্বের হোল্ডারের নিচে দুটো পয়েন্ট থাকে, 2 পয়েন্টে 2টা তার লাগাই দিবেন। ওই তারের একটা নিয়ে আসবেন সুইচ বোর্ডে এবং আর একটা দিবেন নিউট্রালে। আচ্ছা, শেষ। এখন আমি করবো কি, আমাদের কাজের সুবিধার জন্য আমি এই বাল্বের যে নিউট্রাল প্রান্ত, আমি নিউট্রাল প্রান্তটাকে আমি ইন্ডিকেটর অথবা সকেটের নিউট্রাল প্রান্তের সাথে আমি
শর্ট করে দিতে পারি। আচ্ছা, বাল্বের আমি অপর প্রান্ত সকেট যে প্রান্তে লাগানো আমি ওই প্রান্তের সাথে শর্ট করে দিচ্ছি। সকেটের যে নিউট্রাল আমি যেখানে লাগিয়েছি লোড কানেক্ট করা শেষ। এখন আমি একটু বলি, একটি আদর্শ বর্তনীর উপাদান থাকে 5টা, অর্থাৎ সেখানে নিয়ন্ত্রণ যন্ত্র, রক্ষণ যন্ত্র, অর্থাৎ নিয়ন্ত্রণ যন্ত্র বলতে বোঝায় সুইচ, রক্ষণ যন্ত্র ফিউজ, সার্কিট ব্রেকার, এবং তারপর থাকে লোড। এখানে লোড হিসেবে 100 ওয়াটের বাল্ব ইউজ করা হয়েছে। তারপর থাকে পরিবাহী, অর্থাৎ এই ওয়ারিংয়ের জন্য যে আমি তারগুলো ইউজ করছি এগুলো পরিবাহী। এরপর আছে হচ্ছে আপনার কি, এরপর আছে হচ্ছে সোর্স। এই দেখুন আমি এই সুইচের এক প্রান্তে লোডের একটা ওয়ারিং করছি এবং লোডের অপর প্রান্ত যে নিউট্রাল, সেই নিউট্রাল আমি আর এক প্রান্তে কানেক্ট করে দিয়েছি। এখন আদর্শ বর্তনীর উপাদান যেহেতু 5টা, এখানে আমার রক্ষণ যন্ত্র হিসেবে আমি কিছু ইউজ করি নাই। অর্থাৎ রক্ষণ যন্ত্র সবসময়ের জন্য যে কোনো সুইচ বোর্ডের শুরু থেকে ইউজ করতে হয়। যেমন আমি যদি ইন্ডিকেটরের জায়গায় এখন যদি এখানে একটা ফিউজ লাগাতাম, ফিউজের ভিতরে একটা ইন্টারনাল ওয়ারিং করা থাকে, তখন আমার ব্রিজটা হতো ফিউজের, আমি যেমন ব্রিজটা এখান থেকে শর্ট করছি তখন এই ফেজ লাইনটা এখানে লাগতো। তারপর আমি ইন্ডিকেটর দিয়ে যাই দিই, তখন এই ফেজ লাইনটা এখানে লাগতো এবং এর ভিতরে যেহেতু একটা ওয়ারিং করা থাকে, শর্ট করা থাকে, সেহেতু তারপর আমার এই প্রান্ত থেকে আমাকে ব্রিজটা করতে হবে। অর্থাৎ যেটা নিয়ন্ত্রণ যন্ত্র, ফিউজ বা সার্কিট ব্রেকার যেটাই বলেন, সেটা যদি আপনি এখানে লাগান তাহলে ফিউজ বা সার্কিট ব্রেকার যে প্রান্তে থেকে লাগাবেন তার নিচের প্রান্ত থেকে আপনি, বা যদি তার যদি উপর প্রান্তে লাগান তাহলে তার নিচের প্রান্ত থেকে আপনি ব্রিজটা করবেন। সো এইটা গেল। এখন আমরা যেহেতু আমাদের এখানে সোর্স, আমি এখানে ফিক্সড কোনো সোর্স নাই, তাই আমি সোর্স অন্য একটা মাল্টিপ্লাগ থেকে আনবো, যার আনার জন্য আমি 2 পিন সকেটটা ইউজ করব। এখন আমি একটু দেখব 2 পিন সকেটটা, আমি জানি না মাল্টিপ্লাগের কোনটা ফেজ কোনটা নিউট্রাল, যেহেতু এর ভিতরে আমি অলরেডি তার দুটো কানেক্ট করে দিয়েছি। আমি এটা একবার কানেক্ট করে দেখবো যে কোনটাই ফেজ থাকে কোনটা নিউট্রাল থাকে। যেটা ফেজ থাকবে সেটা আমি অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী ব্রিজের সাথে লাগাবো, আর যেটা নিউট্রাল থাকবে সেটাই আমি চাইলেই আপনার ইন্ডিকেটরের যে প্রান্তে নিউট্রাল লাগাইছি এই প্রান্ত আমি লাগাতে পারি, অথবা সকেটের যে প্রান্তে নিউট্রাল আমি লাগাইছি এই প্রান্ত আমি লাগাতে পারি। সো আমি আগে চেক করে নিই। দেখুন আমি অলরেডি 2 পিনটা লাগাইছি একটা মাল্টিপ্লাগে। এখন আমি যদি এখানে চেক করি, এটাতে টেস্টার জ্বলে না, অর্থাৎ এটা আমার নিউট্রাল, এবং এটাতে টেস্টার জ্বলে, অর্থাৎ এটা আমার ফেজ, অর্থাৎ এই ফেজটা যাবে আমার ব্রিজের সাথে। ওকে, আমি যেহেতু এটা এর ভিতর ঢুকাবো সুইচ বোর্ডের ভিতর দিয়ে, এটাকে আমি একটু পেতে নিই যাতে আমার চিনতে সুবিধা হয় যে এটা আমি ফেজ হিসাবে কাউন্ট করছি। আচ্ছা, এটা হচ্ছে আমার ফেজ। আমি এখন ইন্ডিকেটরের ব্রিজ প্রান্তের সাথে এটা আমি এখন লাগাবো।
এইটা হচ্ছে আমার নিউট্রাল সোর্সের, এটা হচ্ছে আমার সোর্সের নিউট্রাল। যেহেতু আমি অলরেডি সকেটের প্রান্তে দুইটা কমন করে দিচ্ছি, একসাথে এক জায়গায় তিনটে লাগানো ঠিক হবে না, যেহেতু পয়েন্টগুলো অনেক ছোটো ছোটো, তাই আমি এটাকে ইন্ডিকেটরের এক প্রান্তে শর্ট করে দেব। আমি একেবারে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটা নন প্রফেশনাল ড্রয়িং দিয়ে আমি শেখাচ্ছি, অর্থাৎ এটা কোনো প্রফেশনাল ড্রয়িং না। অনেক ইঞ্জিনিয়ার আমার দেখে হাসতে পারেন যে এটা কোন ধরনের ড্রয়িং, এটা তো কোনো প্রফেশনাল ড্রয়িংয়ের ভিতর পড়ে না। সো আমি আগেই বলছি এটা প্রফেশনাল কোনো ড্রয়িং না, জাস্ট আপনি কিভাবে কাজটা করবেন সেটা জাস্ট একটা আর্ট, এই ছাড়া আর কিছুই না। প্রফেশনাল ড্রয়িং শুরুতে কাউকে দেখালে সে বুঝবে না, অনেকে বুঝলেও আবার অনেকে কিন্তু দেখা যাচ্ছে বুঝতে অনেকটা কষ্ট হবে, এক্সপ্লেন করতে হবে ওইভাবে। এইখানে যে জিনিসটা দেখানো হচ্ছে খুবই শর্টকাটে, আপনি যেভাবে কাজটা করতেছেন ঠিক সেইভাবে আপনার ড্রয়িংটা এখানে আমি করছি। পয়েন্টগুলো তো ছোট ছোট যে ঢোকানো খুব কষ্ট, ওয়্যারগুলো আশা করি ঢুকছে। খেয়াল রাখবেন ফেজ নিউট্রাল যেন কখনো এক না হয়, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না। অবশ্যই ফেজ নিউট্রাল এনশিওর হয়ে তারপর আপনি এগুলো লাগাবেন। আর ইঞ্জিনিয়ার ভাই যারা আছেন তারা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ড্রয়িংটা, কারণ এটা মোটেও কোনো প্রফেশনাল ড্রয়িং নয়। আচ্ছা, এখন আমাদের এগুলো মোটামুটি কানেক্ট করা কমপ্লিট, অর্থাৎ আমাদের সুইচ বোর্ডটা পুরোপুরি কমপ্লিট। এখন দেখি আমি যেভাবে দেখাইছি, এখান থেকে ফেজের শুরুতে একটা ইন্ডিকেটর পরে গেছে একটা সুইচ, পরের একটা সুইচ, এই সুইচের এক প্রান্ত সকেটে, এবং এই তিনটা একসাথে আমি নিউট্রালটা কম্বাইন করে দিছি। এখন এটা টোটালি কমপ্লিট সার্কিট অনুযায়ী। এখন এটা আমরা এই বক্সের সাথে লাগাবো, লাগিয়ে আমরা টেস্ট করব, দেখি প্রপারলি এই ড্রয়িং অনুযায়ী আমাদের এই সুইচ বোর্ডটা ফুললি কমপ্লিট। এখন আমাদের টেস্ট করার পালা। সো আমরা প্রথমে এখানে লাইন দিব, সোর্স থেকে দেখব ইন্ডিকেটরটা চলে কিনা, যে সুইচ বোর্ডে পাওয়ার আছে কিনা, এটা প্রথমে আমরা চেক করব। সো চলুন শুরু করা যাক। সো দেখতেই পাচ্ছেন সুইচ বোর্ডে ইন্ডিকেটরটা জ্বলতেছে, তার মানে সার্কিটে পাওয়ার আসছে, সুইচ বোর্ডে পাওয়ার আসছে। এখন যেহেতু আমি এই সকেটটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই সুইচটা ইউজ করছি, যেহেতু সুইচটা এখন অন করি নাই, আমি এখন অন করে দেখব যে এতে আসলে অন করার আগে আমি দেখব এতে পাওয়ার আছে কি না। যদি ওয়ারিংয়ে ভুল থাকে তাহলে অবশ্যই এখানে পাওয়ার আসবে, যদি ওয়ারিংয়ে ভুল না থাকে তাহলে এখানে পাওয়ার আসবে না। দেখুন আমার টেস্টার কিন্তু কোনোটাতেই জ্বলেনি, আমার টেস্টার কিন্তু কোনোটাতেই সিগন্যাল দেয়নি, অর্থাৎ এখানে পাওয়ার নাই, সুইচটা অফ অবস্থায়। এখন সুইচটা অন করি, অন করলাম, লুক এইটা নিউট্রাল, এইটা ফেজ, নিচেরটা ফেজ, উপরেরটা নিউট্রাল। আচ্ছা, এখন এটা অফ করি। এখন লোড টেস্ট করতে হবে, অর্থাৎ এই সুইচটা দিয়ে এই বাতিটা অন অফ হবে কি হবে না। চলুন শুরু করা যাক। বাতিটা জ্বলছে, তার মানে আমার সুইচ বোর্ডটা টোটালি কমপ্লিট। এখন আবার অফ করে দিই।